وبه قال حدثنا محمد بن عوف قال حدثنا موسى بن أيوب قال حدثنا الوليد بن مسلم قال حدثنا زهير بن محمد عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر حرقوا متاع الغال وضربوه. قال أبو داود وزاد فيه علي بن بحر عن الوالد ولم أسمعه منه ومنعه سهمه. قال মাসালা বলা হয়েছিল মনে হয়, এটি পড়া হয় নাই। পড়ো, হ্যাঁ পড়ো। قال أبو داود حدثنا به الوالد بن عتبة وعبد الوهاب بن نجد قال حدثنا الوالد عن زهير بن محمد عن عمرو بن شعيب قوله ولم يذكر عبد الوهاب بن نجد الحوثي منعه سهمه. باب النهي عن الستر على من غل. মান গল্লা মানে যে লোক কি করে খেয়ানত করে গনিমতের মালের ভিতরে, নাকি? এ তো অন্যায়কারী, ঠিক না? তার সাজা আছে, শাস্তি আছে। আর আরেকটা হলো মানে খেয়ানত করছে, আরেকজনে দেখছে কিন্তু দেখা এটা লুকিয়ে রাখছে, বলে নাই কারো দ্বারা, বুঝছো? দেখছে যে খেয়ানত করছে কিন্তু জানায় নাই। এই যে খেয়ানতটা দেখছে দেখা না জানানো, এটাও আরেকটা অপরাধ। এটাও কি অপরাধ? এটা দেখা না জানায় থাকা, এটা কি অন্যায়, জানাই দিতে হবে। এটা নিষেধ, না জানানোটা নিষেধ। এটা বলবে এখানে, পড়ো। وبه قال حدثنا محمد بن داود سفيان قال حدثنا يحيى بن حسان حدثنا سليمان بن موسى وابو داود حدثنا جعفر بن سعد بن سمرة بن جندب قال حدثني خبيب بن سليمان عن أبيه سليمان بن سمرة عن سمرة بن جندب رضي الله عنه قال أما بعد وكان رسول الله صلى الله عليه وسلم يقول من كتم غالا فإنه مثله. দেখছো নি, মানে যে কি করে খেয়ানতকারীকে যে লুকায় রাখে, জানায় না যে খেয়ানত করছে, তো ফাইন্নাহু মিসলুহু, হ্যাঁ তার মতো সমান অপরাধী। ও চুরি করে অপরাধী, আর ও চুরির বিষয়টা লুকায় রাখে সে কি হয়েছে? অপরাধী। কি জন্য? কারণ এখানে এই গনিমতের মালের ভিতরে সবাই সরকারি না, এটা সব মানুষের হক আছে। আর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন বিষয়, এমন এটা শরীয়তের বিধান জানাই দেওয়া। কি জন্য? মানুষদেরকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে? আর পার্সোনাল জিনিস হয়, কি হয়? পার্সোনাল অন্যায় হয়, গুনার কাম করছে, অন্যায় করছে, আখলাকি সমস্যা, যাদের কোনো কাজ করছে, ঠিক আছে? এই যেটা বললে মানুষের কাছে লজ্জা পাবে বেশি, ওই জিনিস লুকিয়ে রাখা, এটা ওটা তো শরীয়তের বিধান, বুঝছেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আর যে লুকিয়ে রাখবে আল্লাহ তাআলা কিয়ামতে তার দুষ্টুটিও কি করে লুকিয়ে রাখবে না। এটা সব ক্ষেত্রে না, ঠিক আছে? যেই ক্ষেত্রে হলো মানুষ ক্ষতির সম্মুখীন হবে সেই ক্ষেত্রে জানাই দেওয়া। মায়া বিয়ে করতে গেছে, অনেক দোষ আছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে এটা জানাই দিলে অন্যায় হবে না। বা ছেলে বিয়ে করবে, ছেলের অনেক সমস্যা আছে, মায়া পক্ষে জানাই দিলে এটা কি হবে না? দোষ হবে না। এমন দোষ যে দোষে দাম্পত্য জীবনে কি হবে? সমস্যা তৈরি হবে। বিয়ে করতে যাইতেছে, দেখা যায় বিতর্ক তো বহুত সমস্যা আছে, ঠিক না? আখলাকি সমস্যা, এমনি নারীবাজ, যে এনে যায় হেনে মানুষে ধরে, বা বিয়ে 2-3টা কইরা আসছে কিন্তু লুকাইয়া রাখছে, এই জন্য সমস্যা আছে না? এটি বলে দিলে কি হবে না? দোষ হবে না। কি লাগে? এটা হলো দোষ প্রকাশ করা না, এটা লাঞ্ছনা দেওয়া না, এটা হলো মানুষদেরকে ক্ষতির হাত থেকে বাঁচানো, বুঝছো? পড়ো। বাবুন ফিস সালাবি ইউকতাল কাতিলু। হ্যাঁ, সালাবুন মানে কি? সালাবুন মানে শাইউন মাসলুবুন, মানে ওই বস্তু যেটা কি করা হয়? ছিনাই আনা হয়, ঠিক না? এটারে বলে কি? সালাব। কিন্তু এখানে সালাবের একটা ইসলাহি অর্থ আছে জিহাদের অধ্যায়, সেটা হলো কি? এই সালাব হলো কি জিনিস? আল মালুল মাসলুব, হ্যাঁ, আনিল কুফফার, কাফের থেকে যে মালটা আনা হয়, বুঝছো? জিহাদ করার মাধ্যমে ওরে মাইরা দইরা, ঠিক আছে, যে মালটা, সেটাকে বলা হয় সালাব। সেটাকে বলা হয় কি? সালাব। তো সালাব পাবে কে? ইউতা লিকাতিল, কাফেরে যে হত্যা করে সে হত্যাকারী কিভাবে সালাবটা পেয়ে যাবে? তার সাথে সঙ্গে থাকা দ্বন্দ্ব, জাহাজ, হাতিয়ার, পোশাক আদি সব নিয়ে যাবে, মালিক হয়ে যাবে সে।
এখন এই মালিক হওয়ার ভিতরে আসলে কারো কোনো দ্বিমত নাই, কোনো একতলাফ আছে ইমামদের ভিতরে শুধু এই বিষয়ের ভিতরে, এই যে সে যে সালাবটা পাবে, এই পাওয়াটা, এই পাওয়াটা, এটাকে সে আসলে এই ইস্তেহকাকান পাবে, নাকি এটা কোনো মাওকুফুন আলা ইজনিল ইমাম হিসাবে থাকবে? এটা পছন্দের কথা। তো এই আহনাফের বক্তব্য হচ্ছে সালাব পাবে, এটা ঠিক আছে, তবে এটা ইস্তেহকাকান না, এটা তানফিলান। কিভাবে তানফিল? তানফিল মানে কি করা? নফল দেওয়া। তানফিল জেহাদের অধ্যায় তানফিল অর্থ কি? মানে হ্যাঁ, সেনাপ্রধান কোন সৈনিকের কাজে সন্তুষ্ট হইয়া, ঠিক আছে, তাকে আরো উৎসাহ দেওয়ার জন্য যেভাবে কি যে পুরস্কার দেয়, এটাকে বলা হয় তানফিল। কি বলে এটাকে? তানফিল। বাড়তি দেয়, এটা বন্টনের ভিতরে এটা কি তার অন্তর্ভুক্ত থাকে না, বন্টন ছাড়াই দিয়ে দেয়। তো এই যে এটার ইখতিলাফটা হলো, এটার ভিতরে হলো আহনাফরা বলেছেন সালাব কাতিলি পাবে, তবে এটা ইস্তেহকাকান না, এটা হলো তানফিলান পাবে। কিভাবে? এটা তানফিল। আর আইমে সালাসা এদের বক্তব্য হচ্ছে সে পাবে, এটা কিভাবে পাবে? ইস্তেহকাকান পাবে। ইস্তেহকাক মানে যে মানলেই সে এটার মালিক হয়ে যাবে, অধিকারী হয়ে যাবে। ইমাম সাহেবের অনুমতি প্রয়োজন, কথা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আহনাফ রয়েছে ইস্তেহকাকান পাবে না, এটা ইমামের রায়ের উপর কি থাকবে? মওকুফ থাকবে এটা। হ্যাঁ, তবে যদি ইমাম সাহেব আগে দিয়ে ঘোষণা দিয়ে দেয় যে শোনো, তোমাদের মধ্যে যে জিহাদে যাইবা, মানে যে যারে হত্যা করতে পারবা কাফের রে, ওর মালটা হে পায়ে যাবে, পূর্ব ঘোষণা যদি থাকে তাহলে হানাফা বলে ওই পায়ে যাবে ঘোষণা যায়, তাহলে এটা অনুমতি আছে ইমামের। এটা সাধারণ কোনো ঘোষণা নাই, আম ঘোষণা। কি ঘোষণা? আম ঘোষণা, মানে আম মাসালা আর কি, ঠিক আছে। আগে কিন্তু একটা হলো আগের থেকে একটা জিনিস জানা আছে, এটা একটা। আর এটা হলো যুদ্ধের মধ্যে আজকে গেছে কমান্ডার নিয়ে তোমাদেরকে, ঠিক আছে, ওরা যে ঘোষণা দিছে এই আজকে শত্রু বাহিনী খুব গুরুত্বপূর্ণ, ওরা আর যে উডের মারতে পারবা বা উডের মারতে পারবা ওর মালামাল সেই পেয়ে যাবে। এবার পূর্ব ঘোষণা থাকলে এটা পেয়ে যাবে, এটা সমস্যা নেই, এটা একমত সবাই। কিন্তু স্বাভাবিকভাবে কোন কাফের হত্যা করলে সেই হত্যাকৃত মাকতুলের সালাবটা ইমামের অনুমতি ছাড়া পাবে না। এটা হলো আহনাফের বক্তব্য। কার বক্তব্য? আহনাফের বক্তব্য। ইমাম সাহেবের কাছে সব মালামাল আসবে। ইমাম সাহেব বলতে সেনাপ্রধান, উনি যদি মনে করেন যে তাকে দেওয়া উচিত, তা দেওয়া দরকার, বুঝছো, যাচাই বাছাই করে পরে তারা কি করবে? দেবে, বাড়তি কিছু দিয়ে দেবে, বুঝছো কথা? এইটা হলো সালাব নিয়ে একটা, বুঝছো কথা? হ্যাঁ, এটা পড়ো, রাওয়ায়াত পড়ো। وبه قال حدثنا عبد الله بن مسلمة القعنبي عن مالك عن يحيى بن سعيد عن عمر بن كثير بن عبلها সালাম নিয়ে বহুত লম্বা আলোচনা, বুঝছো? عن أبي محمد مولى أبي قتادة عن أبي قتادة رضي الله عنه أنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في عام এই حنين। সালাম তখন মুসলমানরা কেউ পায় না, ঠিক না? সারা দুনিয়ার ভিতরে খালি আমেরিকার পায় মুসলমানের কাছে এসে। ওরা দেখো না, তেলের জাহাজ চলতে থাকে, হামলা চালায়, তেলের জাহাজ রয়ে যায়, ও তেল চুরি করে নিয়ে আসে, অমুক জায়গা থেকে যে সোনা গয়না যা পায় সব চুরি করে নিয়ে আসে, ইউরেনিয়াম সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, এটা কি অনেক দামি পদার্থ নাকি, না? ওটা নিয়ে নাকি ওই যে তারা আণবিক বোমা টোমা আছে না, এগুলোর কাঁচামাল হিসেবে ব্যবহার করে, এগুলা ওরা এই কাজ করে আর কি। অন্ত ইসলামী জেহাদও নাই, আর এই সালাদ পাওয়ার সুযোগও নেই, বুঝছো? আমার হলো যুদ্ধের সিস্টেম তো পাল্টায় গেছে। আবার কিয়ামতের আগে যখন ফিরে আসবে তখন পাইবা। فلما التقينا كانت للمسلمين جولة قال فرأيت رجلا من المشركين قد এই জাওলাতের মানে জাওলা মানে ঘুরা ঘুরা, ঠিক না? তো জাওলাতে মানে কি? আমরা বলি বাড়ি, কি বলি? বাড়ি। বাড়ি মানে এখন তো আমার বাড়ি আসছে, মানে পালা আর কি। কি এটা? পালা। কিন্তু এখানে জাওলাতে তার উদ্দেশ্য কি? মানে গালাবা, বা সাময়িক সময়ের জন্য মুসলমান কি পাইছিল? গালাবা পাইছিল, বিজয় পাইছিল। বুঝছো নি? কোন যুদ্ধে? অনেক যুদ্ধ, যুদ্ধে আগে বিজয় লাভ করছে, পরে আবার কি হয়েছে?
পরাস্ত হয়েছে, সেই কথা আর কি। ফালাম্মাল তাকাইনা কানাত লিল মুসলিমিনা জারাদা, মুসলমানদের জন্য বিজয় ছিল। ক্বালা ফারাআইতু রাজুলাম মিনাল মুশরিকিন ক্বাদ আলা রাজুলাম মিনাল মুসলিমিন, দেখতে পেলাম যে মুশরিকদের এক লোক মুসলমানদের এক লোকের উপর চড়া হয়ে উঠছে, বুঝছো নি? ক্বালা, পরে তিনি বলেন যে ফাস্তাদারতু লাহু হাত্তা আতাইতু মিন ওরাইহি, পরে আমি ঘুরা তার পিছনে আসলাম, হ্যাঁ, আয়েশা ফাদারাবতুহু বিসাইফি, তরবারি দ্বারা দিলাম মাইর, হ্যাঁ, আলা হাবলি আতিকি, একদম গলার কিসের ভিতরে, রক্তের ভিতরে, আসল রক্তের ভিতরে, হ্যাঁ। তারপরে কি করছে, ফাকবাল আলাইয়া, পরে সে আঘাতের চোটে সে আমার দিকে কি হচ্ছে, ধাবমান হইয়া আসছে। আয়েশা ফাদাম্মানি দাম্মাতান ওয়াজাদতু মিনহা রিহাল মাউত, মরণ কামড় বলে না মানুষে, হ্যাঁ, ওই লোকটা আঘাতের চোটে ফিরে আমার এমন ভাবে ধরছে জড়াইয়া, এমন চাপ দিছে, ওয়াজাদতু মিনহা রিহাল মাউত, আমি তখন মৃত্যুর ঘ্রাণ পাইতেছিলাম। কি দূরে চাপ দিছে চিন্তা করো, কারণ এত মরে যেতে আছে আঘাতের চোটে, এখানে আঘাত করছে না, মানে হেতু হেতু মারে রাউন্ড লেগে ধরবে না, জীবিত রাখার লেগে ধরবে, তো বলছে এত চাপ দিছে আমার ভাবছি যে আমার মৃত্যুর ঘ্রাণ পাওয়া শুরু করছে। সোম্মা আদ্রাকাল মাউত, কিন্তু সে ওই যে গড়ার সাহারা কিন্তু কেটে ফেলাইছে, ঠিক না, বাঁচবে নাকি? সোম্মা আদ্রাকাল মাউত, তারপরে সে মৃত্যুবরণ করেছে, বুঝছো নি? ফারসালানি ফালাহাইতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাকুলতু লাহু মা বালুন নাস ক্বালা আমরাল্লাহ সুম্মা ইন্নান নাস রাজাউ ওয়া জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারসালানি, পরে সে আমাকে পাঠাইছে, কে? ও যার পক্ষ হয়ে আমি কাজটা করে দিলাম আর কি, নাকি পাঠাইছে। ফালাহাইতু উমর ইবনে খাত্তাব, আমি ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করলাম। ফাকুলতু লাহু, আমি ওমর রাদিয়াল্লাহু বললাম, মা বালুন নাস, লোকদের কি অবস্থা? এই কি অবস্থা মানে কি বুঝেছি জানো এখানে? ওই যে পরাজয়ের অবস্থাটা, আরে লোকদের কি করুন অবস্থা। মা বালুন নাস মানে কি এখানে লোকদের কি করুন অবস্থা, সবই তো পরাস্ত হয়ে গেছে, বুঝছো, আমরা বলি না কি অবস্থা হয়েছে এরকম। ক্বালা আমরাল্লাহ, তোমার রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন তাকে? আমরাল্লাহ বলছেন। কি বলছেন? আমরাল্লাহ মানে ইন্তাজিরু আমরাল্লাহ, কয় বিচলিত হয়েও না, হ্যাঁ, বরং আল্লাহর ফয়সালার কি রাখো, খেয়াল রাখো। আমরাল্লাহ মানে কি? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার প্রতি কি রাখো, খেয়াল রাখো। সুম্মা ইন্নান নাস রাজাউ, পরে লোকেরা ফিরে আসছে, ফেরত হয়েছে সেটা জানোই না, ওই আল্লাহ রসুলের পক্ষ হইয়া আল্লাহ রসুল আওয়াজ দিছিলেন, সবাই আবার দূরে আবার সমবেত হয়ে গেছে। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর আল্লাহ রসুল এখানে বলছেন, বসে পড়ছেন এক জায়গায়। ফাকালা মান কাতালা কাতিলান লাহু আলাইহি বাইয়িনাতুন ফালাহু সালাবুহু, এখানে ঘোষণা দিয়ে দিছে, কয় এই শোনো, যেই হত্যা করতে পারবে কোন কাফের মাকতুলকে, আলাইহি বাইয়িনাতুন, এর সপক্ষে কি থাকে, দলিল থাকে, ফালাহু সালাবুহু, তাহলে তার সাথে থাকা যত সামান আছে সব সে পেয়ে যাবে। ক্বালা ফাকুনতু সুম্মা কুলতু, পরে আমি দাঁড়াইলাম, বললাম, মাইয়া সাদুলি, হ্যাঁ না মাইরে আসছে কাফের, ঠিক না, ও সামান মতো তোর কাছে আছে, মাইয়া সাদুলি, আমার জন্য কে সাক্ষী দিবে? সুম্মা জালাস্তু, বসে পড়ছে, কেউ ওদের সারা দেয় না। সুম্মা ক্বালা যালিকা সানিয়া, বুঝছো নি? পরে আল্লাহ রাসূল দ্বিতীয়বার আবার এটা ঘোষণা দিছে, মান কাতালা কাতিলান লাহু আলাইহি বাইয়িনাতুন ফালাহু সালাবুহু। ক্বালা ফাকুনতু সুম্মা কুলতু, ওই লোক আবার দাঁড়ায় আবার বলছে যে কে আছে আমার পক্ষে সাক্ষী দিবে, সাক্ষী লাগবে মায়ের সাথে। সুম্মা জালাসা সুম্মা ক্বালা যালিকা সালিসা, আল্লাহ রাসূল কথাটা 3 নম্বর বার বলছেন। ফাকুনতু, আমি দাঁড়ালাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইয়া আবা কাতাদা, এতবার দাঁড়ায় আর বসে আর মাইয়া সাদুলি বলে, আল্লাহ বলছে, এই আবু কাতাদা তোমার কি হয়েছে? তো ফাকাত আসাস্তু আলাইহিল কিসসা, আমি কিসসা ঘটনার বিবরণ তুলে দিলাম। ফাকাদ রাজুল মিনাল কওম, সেই সময় এক লোক দাঁড়ায়, তখন সে বলছে, সাদাকা ইয়া রাসূলুল্লাহ, বুঝছো নি, কয় সে কিন্তু সত্য বলছে, হত্যা সে করছে না, কাফেরটারে হত্যা করে চলে আসছে, আসলে সমস্যা ছিল আরেকজনের সাথে, উনি যে সাহায্য করছে, হত্যাকারী কে এখানে, পরে যে সাহায্য করছে সে না, আগের লোক যে, সে তো আর হত্যা করতে পারে নাই, কিন্তু ওই কাফের লোকের মাল সামানা ওই লোকের কাছে, ওই লোকে নিয়ে গেছে যার সাথে প্রথমে জড়াইছে, পরে যে হত্যা করছে তার সাথে কিছু না, মাল ছিল না। আল্লাহ রাসূল বলছে কি, হত্যা যে করবে সে পাবে, আর সাক্ষী দেখতে হবে, সাক্ষী কেউ দেয় না। 3 বার বলার পরে ওই লোক দাঁড়ায় উঠছে, কোন লোক?
ওই যে লোকের সাথে প্রথমবারে কাফের কি ছিল, চলছিল মারামারি, সে তখন দাঁড়াইছে, কয় না ইয়া রাসূলুল্লাহ, সে সত্য বলছে। ওয়া সালাবু যালিকাল কাতিল ইনদি, আর এই যে নিহত ব্যক্তি কাফের, ওর কিন্তু সালাবটা কিন্তু আমার কাছে আছে। কার কাছে আছে? আমার কাছে। ফারদিহি মিনকু, আপনি তারে একটু খুশি করাই দেন, কারণ আমার তো সালামের খুব প্রয়োজন। ঠিক আছে, এটা বলছে। কথা তো ফাকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়ায় বলে উঠছেন, লা হাল্লাহ লা হাল্লাহি ইযান ইয়ামিদু ইলা আসাদিম মিন উসুদিল্লাহ ইয়াকাতিলু আনিল্লাহি ওয়া আন রাসূলিহি ফায়ুতিকা সালাবাহু। কলা না, এটা কিছুতেই হইতে পারে না। হাল্লাহি ইদহাস না, হা এটা ওয়ার কায়েম মাকাম, ওয়া কসবার কায়েম মাকাম, মানে বুঝছো নি, এর লাগে আল লফজানা মাজরুর হবে এখানে, লা আল্লাহি, লা মানে না না, এটা হইতে পারে না। আল্লাহি, খোদার কসম, ইদান ইয়ামিদু ইলা আসাদ মিন উসুদিল্লাহ, আল্লাহর বাঘের মধ্যে, সিংহের মধ্যে থেকে একটা সিংহ, সে কি করবে? ইয়াকাতিলু আন রাসূলিল্লাহি আনিল্লাহি ওয়া আন রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের কি করবে? কতল কেতাল করবে, হ্যাঁ, ফায়ুতিয়া সালাবাহু, আর সে তোমারে তার সালাবটা দিয়ে দিবে। এটা কিভাবে হইতে পারে? কে বলছেন এই কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, আল্লাহর রাসূল বলতে, হ্যাঁ আবু বকর ঠিক বলছে। ফাতিহি ইয়াহু, ওই কাফেরের সালাব আবু কাতাদারে দিয়ে দাও, কারণ সে পরে এসে কি করছে? তাকে হত্যা করেছে। ফাকাল আবু কাতাদা ফাআতানিহি, তখন আবু কাতাদা বলছেন যে ওই লোক আমারে কি করছে, পরে সেই সালাবটা এটা দিয়ে দিছে। তো ফাবিআইতু দিরআ, আমি লৌহ যে বর্মটা ছিল এটা বিক্রি করে দিছি। ফাবতাআতু বিহি মিখরাফান ফি বানি সালামা, পরে আমি এটার টাকা দিয়া কি করছি? বনু সালামার একটা বাগানকে ক্রয় করছি। বুঝলে? তো ফাইন্নাহু আউয়ালু মালিন তাআসসালতুহু ফিল ইসলাম, আবু কাতাদা বলেন এটাই ছিল আমার জীবনের সর্বপ্রথম মাল, যেটা আমি কি করেছি? তাআসসালতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে কি করেছি? সঞ্চয় করেছি। তাআসসাল মানে কি? সঞ্চয় করা, সম্পদ জমানো, সম্পদ কামানো। বলছি এটা আমার প্রথম সম্পদ, যেটা এই সালাবদার বিক্রি করে আমি কি করছি? ক্রয় করতে পেরেছি এই বাগান। এটা ওই যে ঘোষণা থাকলে খাস ঘোষণা খাস ভাবে পাওয়া যাবে, এটা বলছিলাম আগে নাকি? আনার বক্তব্য এটা ইমাম সাহেব বলবে, এটা দিয়ে দিবে, ঠিক না? তা আইমে সালাতনার ব্যাপক ধারণা, এই যে ঘোষণা পাইলে যে যেটা পাবে সেটা পাওয়া যাবে, ইস্তেহকাকান পাবে, ওই সময় মালিক হয়ে যাবে, মালিকানা অধিকারী সে তার থাকবে। বুঝছো? ইমামের কি লাগবে না? অনুমতি লাগবে না, কিন্তু আহনাফের নিকটে অনুমতি লাগবে। বুঝছো? এছাড়া হবে না। হ্যাঁ, তারপরে বলো। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا حماد عن إسحاق بن عبد الله بن أبي طلحة عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يومئذ يوم هنين। এই আবু তালহা সেদিন কয়জনকে হত্যা করেছে? 20 জন। কয়জন? ওয়াকাদ আসলাম, তারা সবাই সালাম নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওয়ালাকি আবু তালহা উম্মু সুলাইমিন, তারপর আবু তালহা উম্মু সুলাইমের সাথে সাক্ষাৎ করলেন। আমা খানজারুন, তার সাথে কি ছিল? একটা উম্মু সুলাইমের সাথে কি ছিল? খানজার ছিল। খানজার, এটা খিনজারের পরে। খিনজার মানে কি? ছুরি, ছোট চাকু। ফাকাল ইয়া উম্মু সুলাইম মা হাযা মাকি, এটা তোমার সাথে কি? এটা ক্বালাত আরাদতু আল্লাহি ইনদানা মিন্নি, হ্যাঁ, ইনদানা মিন্নি বা'দুহুম আবআজু বিহি বাতনাহু। তো উম্মু সুলাইম বলে উঠছে, আমি তো এটা সাথে রেখেছি চাকু, ঠিক আছে? আরাদতু আল্লাহি, মানে খোদার কসম, আমার ইচ্ছা হলো কি? ইনদানা মিন্নি বা'দু, ওই কাফেরের কোনটা যদি আমার কাছে কাছাকাছি হয়, আবআজু বিহি বাতনাহু, আমি তার পেটকে কি করবো? একদম ছিঁড়ে ফেলবো। বাদামটা কি করা? ছিঁড়ে ফেললাম। পরে আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই কথা যে ঘোষণা জানাই দিছে কে? আবু তালহা আল্লাহ রাসূলকে খবর দিছে। বুঝছো না? মহিলা মানুষের কি বীরত্ব, তার সাহস। قال আবু দাউদ হাদা হাদিস হাসান। قال আবু দাউদ, হ্যাঁ, আরাদনা বিহাদাল খানজারি, ওই খানজার একটা নতুন শব্দ না, এটা একটা অর্থ বয়ান করেছে। ফাকানা সিলাহুল আজামি ইয়াউমাইদিন আল খানাজির, ওই আজমিদের এক সময়ের হাতিয়ার ছিল কি? এই খানজার। আরবদের তো ছিল তরবারি, আজমিদের কি ছিল? খানজার ছিল, ছোট চাকা ছিল। এটা বলছে। হ্যাঁ, পরে পড়ো। বাবুন ফিল ইমামি يمنع القاتل السلبا يمنع القاتل السلبا إن رأى
والفرس والسلاح من السلب ওই যে আগের যে মাসালা বলছিলাম, যে ইমাম যে হবে উনি কাতিলকে সালাব থেকে বারণ করেও রাখতে পারেন, এই অধিকার তার আছে। এটা আহনাফের দলিল। আহনাফ বলছে না তানফিলান পাবে, ইস্তেহকাকান পাবে না। ইমাম সাহেবের অধিকার আছে, দিলে দিতে পারে, না দিলেও দিতে পারে। আর হেরা কয়টা ইস্তেকাক হয়ে যাবে, মালিক হয়ে যাবে, এটা আহনাফের দলিল। আর এখানে আরেকটা মাসালার দিকে ইঙ্গিত করছে, সেটা হলো সালাব যে হিসেবে যে পাবে, কোন কোন মাল সালাবের ভিতরে কি অন্তর্ভুক্ত হবে, কোনটা হবে না, ঠিক না? যদি কয় ঘোড়া পাইছে, উট পাইছে, ওইগুলো কি সালাবের অন্তর্ভুক্ত হবে কি হবে না? সন্দেহ থেকে না, এত বড় মাল পাওয়া যাবে, হ্যাঁ বলছে না মিনাস সালাব, এটাও সালাবের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এটা সালাবের অন্তর্ভুক্ত। পড়ো পড়ো। وبه قال حدثنا أحمد بن محمد بن حنبل قال حدثنا الوليد بن مسلم قال حدثني صفوان بن عمرو عن عبد الرحمن بن جبير بن نفير عن أبيه عن عوف بن مالك الأشجعي قال خرجت مع زيد بن حارثة في غزوة موتة। কবে এটা? গজওয়ে মুতা, এই শামের যে যুদ্ধ, সেই যুদ্ধে ঘটনা। ওরাফাকানি মাদাদিয়ুন। তো এই আউফ ইবনে মালিক উনি বলছেন আমি বের হয়েছিলাম কার নেতৃত্বে? যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে, গজওয়ে মুতার ভিতরে। বুঝছেন? ওরাফাকানি, আউফ ইবনে মালিক বলেন যে আমার সঙ্গী হলেন। এই সঙ্গী মানে কোন সঙ্গী জানো? মানে সাহায্যকারী সঙ্গী। কি সঙ্গী? সাহায্যকারী সঙ্গীকে বলে কি রাফাক, মুরাফাকাত। মাদাদিয়ুন, এই শব্দটা হচ্ছে মাদাদিয়ুন। মাদাদিয়ুন মানে কি? মাদাদিয়ুন বলা হয় ওই সৈন্যকে বা ওই লোককে, যে লোক আগে থেকে কি ছিল না, সৈনিক হিসেবে দর্তব্য ছিল না, হ্যাঁ, সৈনিকের খাতায় যার নাম ছিল না, আজনবী ব্যক্তি, কিন্তু পথে সে কি করছে? সাহায্য করার নিয়তে, যুদ্ধ কাজে সাহায্য করার নিয়তে যে কি করেছে, দলের সাথে মিলেছে, তাদেরকে বলা হয় কি মাদাদি। তাদেরকে কি বলে? মাদাদি। কি বলে? মাদাদি। শাহাদাত আজকে ঘুমাইতেছে না? শাহাদাত ঘুমাইছো? ও তোমার পিছনে যে নাম কি? ওই যে তোমার পিছনে এই যে চশমাওয়ালা আনসারির সাথে, দাঁড়াও দাঁড়াও। আবার ওই যে তোমার পিছনে যে হেলালের সাথে, হ্যাঁ ঘুমাইছো নাকি? ঘুমাইছো? টুপিটা সুন্দর করে মাথায় দাও। ওই যে আল মাহমুদ, সে কোথায়? নানা মারা গেছে। আর শাহপরানের নানা আর দাদা, শাহপরানের আপন দাদা, হ্যাঁ নানা মারা গেছে। মারা যাওয়া প্রবণতা পরে পরে দেখা যায়। একটু পানি দেব। তো এই আউফের সাথে মিলছে কে? এক মাদাদি, নাকি সাহায্যকারী সৈনিক। বোঝার কথা? তো যুদ্ধের ভিতরে গেলে যুদ্ধের যত নিয়ম কানুন বা গনিমতের মাল পাওয়া না পাওয়া, সেগুলো বরাদ্দ কাদের জন্য? সৈনিক, মানে বরাদ্দকৃত সৈনিক যারা, তাদের জন্য। কেন 100 জন পাঠাইছে, সেনা প্রধান নেতৃত্বে গেছে, ঠিক না? তারাই সামিল, অন্যরা কিন্তু এটার অন্তর্ভুক্ত হবে না। মানে গনিমত পাইলে 100 জন ভিতরে বন্টন হবে, সালাব পাইলে তাদের ভিতরে মানুষে পাবে, এটা অন্য কেউ পাবে না। নতুন এসে কেউ যোগ দেয়, সে এটা হকদার হবে না। আমার সাথে এই মাদাদি আসছে মিন আহলিল ইয়ামান, ইয়ামান থেকে। লাইসা মাহু গায়রু সাইফিহি, তার সাথে তার তরবারি চালানো কিছু ছিল না, তরবারিটা ছিল। বুঝছো নি? فنحر رجل من المسلمين جزورا فسأله المددي طائفة من جلده। সে সাথে ছিল কি শুধু তরবারি, ঠিক না? তো শুধু তরবারি দিয়ে কিন্তু কি করা যায় না, সম্মুখ যুদ্ধ করা যায় না। কি লাগে? আঘাত করা লাগে তরবারি লাগে, আর নিজেকে হেফাজত করা লাগে কি লাগে? ঢাল লাগে। কি লাগে? ঢাল। তো হ্যাঁ আছে কি? এত বলছে যুদ্ধ করা যায় তাদের সাথে, ঢাল লাগবে না? তো এই আউফ ইবনে মালিক বলেন যে আমরা এই মুসলমানদের এক লোক
একটা উট জবাই করছে। কি জবাই করছে? উট জবাই করছে, খাবে আর কি, ক্ষুধা লাগছে। ফাসা আহলাল মাতাদিয়ত তাওয়াইফাতাম মিন জিদ্দি, তো সেই মাতাদি লোক তার কাছে উটের চামড়ার আংশিক কি করছে চাইছে। ওই জন্য চামড়ার দাম আছিল, কারণ চামড়া পোশাক হিসেবে ব্যবহার করতো, চামড়া দিয়ে ঢাল বানাইতো, ঠিক আছে। ফাআতাহু ইয়াহু, তখন তারা কি করছে, উটের চামড়া থেকে কাইটা কিছু দিছে। ফাত্তাখাযাহু কাহাইআতিদ দারাকি, ওই লোক ওই চামড়ার অংশটা কাইটা ছিল, এটা কি বানাইছে, কিরকম বানাইছে, ঢাল, ঢালের মতো বা তৈরি করেছে। আগে থেকে তরবারি ছিল, আর একটা কি ঢালের কি হয়েছে, ব্যবস্থা হয়েছে। অমাতাইনা ফালাকিনা জুমুআর রুমি ওয়া ফীহিম রাজুলুন আলা ফারাসিন লাহু আশতারু আলাইহি ফালাকিনা জুমার, আমরা তখন রোমের সৈন্যবাহিনীর সম্মুখীন হয়ে গেলাম আমরা। আর সেই সৈন্যবাহিনী, রোমের সেই সৈন্যদলের ভিতর ছিল এক লোক, কোথায়, আলা ফারাসিন, আলা ফারাসিন লাহু আশতারা আলাইহি, আলাইহি সারজুন মুযাহহাবুন ওয়া সিলাহুন মুযাহহাবুন। বুঝছেন, এমন লোক ছিল তাদের ভিতরে একজন যে ছিল কোথায়, ঘোড়ার উপরে, বুঝছেন। আর ঘোড়ার কি কি ছিল, লাহু আশতার, ঘোড়ার কালার কি ছিল, আশতার, আশতার মানে আহমার, লাল ঘোড়া। তো যুদ্ধের ময়দানে আরবের মধ্যে লাল ঘোড়া কি ছিল, অনেক সৌর্যবীর্যের অধিকারী ছিল, মানে দামি ছিল। এটা ঘুম গেছে, বুঝছো। আলাইহি সারাজের মধ্যে হবে, ওটার মধ্যে যে জিনটা ছিল, জিনটা ছিল কি করা জানো, মুযাহহাবুন, স্বর্ণ দ্বারা নিকেল করা ছিল ওটা, মানে স্বর্ণের প্রলেপ ছিল। আও সিলাহুন মুযাহহাবুন, এবং তার সাথে যে হাতিয়ার ছিল, যে হাতিয়ারটা কি ছিল, স্বর্ণ দ্বারা নিকেল করা ছিল। জিনটা ছিল কি, স্বর্ণ দ্বারা প্রলেপ দেওয়া, আর হাতিয়ার ছিল কি, স্বর্ণ দ্বারা প্রলেপ দেওয়া। তারপরে এই অনেক দামি জিনিস না এটা। ফাজাআলা রুমিয়্যু, এই যে রুমিয়্যু, এই রুমিয়্যুকে, এই রুমি হলো মাদাদি, ওই মিন আহলির রোম, রোম থেকে আয়েশা মিল আউফ ইবনে মালিকের সাথে সাহায্য করবে, ঠিক না। মাদাদি বলছিল না সেখানে, রোমবাসী লেগে বলছে, এখানে বলছে রুমি। ফাজাআলা রুমিয়্যু ইয়াফরি বিল মুসলিমিনা, আচ্ছা হ্যাঁ, শব্দের ভিতরে কি ইয়াফরি আছে? তোমাদের পুরান কিতাব, নতুন ওলাগো কি আছে, এফরি, এফরি পড়ো, সমস্যা নাই। হ্যাঁ, ইয়াফরি বিল মুসলিমিনা। তবে এই রুমি লোকটা, বুঝছো রে, সে কি করছে, ইয়াফরি বিল মুসলিমিনা, ফাজাআলা রুমিয়্যু ইয়াফরি বিল মুসলিমিনা, মুসলমানদের সাথে সেই রোমি ব্যক্তি, সে কি করছে, কঠোরভাবে কি করছে, আক্রমণ করেছে। কি আছে, কি দেওয়া, কি আবার বলা, বানান করো, মানে ইউগ্রি আর কি, ইউগ্রি দেওয়া, ইউগ্রি মানে আগ্রা, ইউগ্রি মানে আক্রমণ করা, হামলা করা, ঠিক আছে। আর এখানে দেওয়া হইলো ইয়াফরি, কি শব্দ, ইয়াফরি শব্দ, পড়া সমস্যা নেই, দৌড়ার সময় একই শব্দ অর্থে ব্যবহার হয়। তো মুসলমানের সাথে মিলে সে কি করছে, কঠিন ভাবে আক্রমণ করেছে। ফাকাআদা লাহুল মাদাদিয়্যু, বুঝছেন, খালফা সাখরাতিন ফামাররা বিহি রুমিয়্যু ফাআরকাবা ফারাসাহু ফাখাররা ওয়া আলাহু ফাকাতালাহু ওয়া হাযা ফারাসাহু ওয়া সিলাহাহু। মানে ওই আক্রমণে কি হয়েছে জানো, ওই যে এই লোকটা, ওই যে রজুল লাহু আলা ফারাসিন ফাকাদ লাহু, সে আয়েশা এই ফাকাদ মাদাদিয়্যু, মানে যুদ্ধ চলতেছে, আর এই মাদাদি এই লোকটাকে টার্গেট করছে, কারে, লাল ঘোড়া, হ্যাঁ, বীর বাহাদুর দেখা যায়, এর টার্গেট করছে। টার্গেট করে সেই মাদাদি কি করে, ফাকাদ লাহু, সেই লোকটার জন্য মাদাদি কি করছে জানো, এই ওত পেতে বসা, কদম আসলে বসা, ঠিক না। এর অর্থ কি, মাদাদি লোকটা সেই রজুলুন আলা ফারাসের জন্য কি করেছে, ওত পেতে বসেছে, কোথায়, খালফা সাখরাতিন, একটা পাথরের আড়ালে, একটা পাথরের আড়ালে।
বুঝছো, জানে এদিক দিয়ে আসলেই কাছাকাছি আসলে সাইজ করে দিবে। তো এই ফামারাবির রোমিও, হ্যাঁ রমি ওই লোকটার পাশ দিয়ে কি অতিক্রান্ত হয়েছিল, হলো। তো ফার কাবা ফারাসাহ, এই আড়াত থেকে ওই লোকের ঘেঁষাঘেঁষি যাইয়া তার ঘোড়াকে কি করছে, আক্রমণ করেছে। ফাঁকাররা ঘোড়া পেরে গেছে, ও আলাহু, আর সে তার উপর চড়া হয়েছে, হইয়া ফাঁকা তালাহ, পরে ওই বেটার হত্যা করে দিছে। ও হাজা ফারাসাহ, তখন এই মাদাদি লোক কি পাইছে, তার ঘোড়াটা পেয়ে গেছে, বুঝছো। আর কি পেয়েছে, সিলাহাহ, তার সাথে হাতিয়ার পেয়ে গেছে। ফালাম্মা ফাতাহাল্লাহু আযজা ওয়া জাল্লা লিল মুসলিমিনা, আল্লাহ তাআলা যখন মুসলমানদের বিজয় দান করলেন, বাআসা ইলাইহি খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ তোর খালিদ বিন ওয়ালিদ কি করে জানো, ওনার কাছে একটা লোক পাঠাইছেন যে ওর কাছে কি কি আছে এটা নিয়ে আসো। ফাআখাযা মিনাস সালাবি, যা কি করে জানো, ওর সঙ্গে থেকে সালাব যা পাইছে সব নিয়ে আসছে, সব কি নিয়ে আসছে। ফাআতাইতুহু, পরে নিয়ে আসলাম। ফাকুলতু ইয়া খালিদ, আমি বললাম হে খালিদ, আমা আলিমতা। ফাতাইতু মানে কি জানো, ক্বালা আউফ ফাতাইতু, আউফ বলে আমি তার কাছে গেলাম, তার সাথে তো এই পরিচয়, তার সাথে আসছে, ওনার জানা আছে, ওনার কাছ থেকে খালেদ সব চিনে নিয়ে আসছে। খালেদ মানে তিনি সেনা কমান্ডার, ঠিক আছে। তো এই আউফ আয়েশা বলছে খালেদের কাছে, ফাকুলতু ইয়া খালিদ আমা আলিমতা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা বিস-সালাব, আপনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ফয়সালা দিয়েছেন লিল কাতিল, কাতিলের জন্য। ক্বালা বালা, হ্যাঁ এটা জানি। ওয়ালাকিন্নী ইস্তাকসারতুহু, তবে এই যে সালাব সে পাইছে এটা ঠিক আছে, তবে এটা আমার কাছে অনেক বেশি মনে হয়ে গেছে। কি মনে হয়ে গেছে, একটা সালাবের একটা পরিমাণ আছে না, সে লাল ঘোড়া, দামি ঘোড়াটা পাইছে, আবার স্বর্ণ তার জিনটা পাইছে, স্বর্ণের দ্বারা নিকেল করা প্রলেপ দেওয়া, আবার স্বর্ণ দ্বারা নিকেল করা সেই তরবারি পাইছে, এগুলো তো মহামূল্যবান। সালাব পাইতে পারে, সাধারণ কিছু পাইতে পারে, কিন্তু এত বেশি জিনিস, এটা তো দাদা এটার ক্ষেত্রে তো হয়তো কিছু পাইতে পারে, বাকিটা তো গণিমত মালে আসা উচিত, এটা বলছে। বলতো আমি আউফ বলেন, আমি বললাম লাতারুদ্দান্নাহু ইলাইহি আও লা উআরিফান্নাকাহা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আপনার কাছে আমি বললাম আপনি অবশ্যই এটা তাকে আপনি ফেরত দিয়ে দেন, নতুবা আমি কি করবো, আল্লাহ রাসূলকে এই ব্যাপারে জানাই দিব, আপনার ব্যাপারে আপনি এটা তার কাছে নিয়ে আসছেন। ফাআবা আন ইয়ারুদ্দ আলাইহি, উনি ফেরত দিতে কি করলেন, অস্বীকৃতি জানাইলেন। ক্বালা আউফ বলেন, ফাস্তামানা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাসসাসা আলাইহি কিসসাতুল মাদাদি, আমরা আল্লাহ রাসূলের সাথে একত্রিত হলাম, পরে সেই মাদাদির ঘটনা কি করলাম, তুলে ধরলাম। ওমা ফাআলা খালিদ, আর খালিদ যা করেছেন সেটাও তুলে ধরলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া খালিদ মা হামালাকা আলা মা সানাতা, তুমি যে কাজটা করলা, ওবেরা হত্যা করছে, তার সালাত তুমি ছিনিয়ে নিয়ে আসলা কেন? ক্বালা রাসূলুল্লাহ ইস্তাকসারতুহু, আমি এটার আমার কাছে এটা বেশি মনে হয়েছে, লেগে নিয়ে আসছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া খালিদ রুদ্দা আলাইহি মা আখাযতা মিনহু, তার কাছ থেকে যেটা নিয়ে আসছে ফেরত দিয়ে দাও, কি করো করে দাও। তার মানে বোঝা গেল কি, আউফের কারণে সে যে যুদ্ধের ময়দানে শরীক হয়েছে, বোঝা গেল সেও পরিগণিত সৈন্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ক্বালা আউফ ফাকুদ লাহু দুনাক, তখন মানে আউফ বিন মালিক বলেন, আমি এই লোকটাকে বললাম যে এই যে নাও তোমার মাল নিয়ে যাও, মাল না তাকে না, খালেদ সেনা কমান্ডার, আল্লাহ রাসূল বলছেন নিচুকের লেগে এটা ফেরত দিয়ে দাও। তো এটা একটা অন্যরকম আদেশ না, এটা কিরকম দেখা যায়, সেনাপতি একটা ফয়সালা করছে, আল্লাহ রাসূল বলছে যে এটা দিয়ে দাও ফেরত, অথচ নিজে এটার ব্যাপারে বলে আসছে সে দিবে না। আউফের সাথে তর্ক হয়েছে না, যখন আল্লাহ রাসূল ফয়সালা আউফের পক্ষে গেছে, বুঝছো, তখন কি বলছে জানো আউফ, ফাকুলতু লাহু, আমি খালিদকে বললাম দুনাকা ইয়া খালিদ, বুঝছো নি, এ খালিদ তুমি এটা নেও মানে কি নাও, বুঝছো কি বলছে এখানে, এটা খোসা মারার কথা বলছে। দুনাকা ইয়া খালিদ মানে কি, যে খালিদ দেখলে তো কি পাইলা, এটা নেও এখন। ওই সময় বলছিলাম এটা ভালো লাগে নাই, দিয়ে দাও নাই, আল্লাহ রাসূল বলছে অন্তত দিয়ে দিতে হবে, ঠিক আছে, এই ফয়সালাটা এখন নেও। তো আলাম আফি লেখা, আমি কি তোমাকে বলি নাই, এই ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখা যায় আউফ ইবনে মালিক, হ্যাঁ আল্লাহ রাসূলের ফয়সালার পরে সেনা কমান্ডারের উপরে সে এরকম কটাক্ষ করে কথা বলতেছে, খোসা মাইরা, আল্লাহ রাসূল দেখছে এটা তো খুব খারাপ রে, হ্যাঁ। তো আল্লাহ রাসূল বলছেন কি, ওমা যাকা, এটা কি হইলো? ক্বালা আখবারতুহু, তখন আমি কি করলাম, ঘটনার
আউফ বললেন আমি তখন বৃত্তান্ত দিলাম যে আমি বছর সেও দেয় নাই, অন তো দিছে, এর লাগে বললাম আর কি। কলা তো সে বললেন, মাউফ বলেন ফাকাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কি করলেন, এখন রাখলেন। বলে অকলা ইয়া খালিদ লা তুরদ্দা আলাইহি, এই খালিদ তুমি এটা ফেরত দিও না, এটা রেখে নিয়ে আসছো, রেখে দাও। দুই রকম হুকুম হয়ে গেছে না, এখন কই ফেরত দিয়ে দিও না, রেখে দাও। হাল আনতুম তারিকুন লি উমারাইরাকুম সাফওয়াতু আমরিহিম ওয়া আলাইহিম কুদরাতুন, কি আছে, তা আছে না, হ্যাঁ আছে, কি আছে, হ্যাঁ, কাদারুহু পড়ো। আল্লাহ রাসূল কি বলছে দেখো, এটা একটা শিক্ষণীয় কথা। আল্লাহ রাসূল বলছেন যে আরে তোমরা কি আমার জন্য আমার পক্ষ থেকে নিয়োজিত যে সেনা প্রধান যারা হবে দায়িত্বশীল, তাদেরকে কি তোমরা এমন অবস্থায় ছাড়া দিবা যে লাকুম সাফওয়াতু আমরিহিম, তাদের মুআমালার মধ্যে, হ্যাঁ, যেগুলা তোমাদের জন্য খুব ভালো এগুলা তোমরা ভোগ করবা, ওয়া আলাইহিম কাদারুহু, আর তার ফয়সালার মধ্যে যেটা কি হবে মনোকষ্টের কারণ হবে এটা তার উপর চাপাই দিবে। তখন তোমার পক্ষে গেছে, তুমি খুব খুশি হয়ে গেছো, আর ভালো যেটা খারাপ যেটা একটু ইয়ে হয়েছে এটা হের উপর চাপাই দিছো, এটা করবা নাকি? এতে করে সেনা প্রধানের কোনো কি থাকবে না, গুরুত্ব থাকবে না। তা আল্লাহ রাসূল বলছে এটা চলবে না, আমির যে হবে সে আমিরই, তার কথা তার সামনে সবার শিরোধার্য, ঠিক আছে, তার কথা মানতে হবে, তার ফয়সালার সদস্য থাকতে হবে, তার এক কটাক্ষ করা, সমালোচনা করা, এগুলো উঠতে রাখতে হবে, ঠিক আছে। পরে আর ফেরত দেয় নাই, রেখে দিছে। এখানে দুটো জিনিস পাওয়া গেছে, একটা হলো মানে ওই যে বলছিলাম আহনাফরা বলছে ইমামের অধিকার আছে ফেরত নেওয়ার, নিয়ে নিছে, ঠিক আছে, না থাকলে আল্লাহ রাসূল করতো না এটা। আর বেটা দিলে দিতে পারতো, তানফিলা বেটা হকদার, ঠিক আছে। তো হকদার যদি আসলে তাদের কথা অনুযায়ী, আইমে সালসার কথা অনুযায়ী ওরা ইস্তেকাক হইতো, তো আল্লাহ রাসূল আরেকজনের মালিকানা চিনে আনতে পারেন না, বরং এটা বলতো যে ঠিক আছে দেওয়া ওয়াজিব, ফেরত দিয়ে দাও। তাহলে বলবো এখানে কি আছে, সুযোগ আছে না দেওয়ার, কি আছে, না দেওয়ার কি আছে, সুযোগ আছে। এখন আপনি কি জন্য বলছেন তানফিলান হবে, ইস্তেকাকান হবে না। কিছু বলবা, বাথরুম দেবে, ঘুমাসে, আল্লাহ 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 আল্লাহ। পরে পরে ছোট্ট একটা পরে লাও। وبه قال حدثنا أحمد بن محمد بن حنبل قال حدثنا الوليد عن قال سألت ثورا عن هذا الحديث عن خالد بن معدان عن جبير بن نفيل عن أبيه عن عوف بن مالك الأشجعي نحوه.